এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি দরগা শরীফে যাওয়ার জন্য। তো তোমরা ভিডিওতে যারা যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে দিও। আর চলো ওখানকার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই, চলো দেখতে থাকো। দুই ভাই লিফটে উঠে পড়লে তো তাদের খুশির ঠিকানাই থাকে না। আর এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি দরগা শরীফে যাওয়ার জন্য। আর রাস্তায় যাওয়ার সময় দেখো কত দোকান, এখানে তো দোকানে ভরপুর দোকান, আর দোকান যেমন ভিড়ও তেমন। আর চলো দেখতে থাকো। তো আমরা এসে গেছি আর দাঁড়িয়ে আছি একদম দরগা শরীফের সামনের দিকেই, গেটের সামনের দিকে। আর এখান থেকে আমরা এখন সিঁড়ি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তারপরেই দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো আমরা আবার রাতেও আসবো, সেই কারণে আমি ভেবে রেখেছিলাম যে রাত্রেবেলা ভালো ভিডিও করব। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড় দেগ, আর ওখানে অনেক মানুষের জন্য রান্না হয়। আর ওই যে গম্বুজটা দেখতে পাচ্ছ ওটা খাজা বাবার মাজারের। 6 hours later. আর এখন হচ্ছে রাত, আমরা রাত্রেবেলাও এসেছি মাজারে। আর দেখো এটা হচ্ছে দেগ, বড় দেগ। এখানে তো মানুষ টাকা দিচ্ছে, প্লাস রান্নার যত যা কিছু সামগ্রী সবাই এখানে চাল ডাল সবই দিয়েছে। আর লঙ্গরখানাতে ভেজিটেরিয়ান মিল রান্না হয়, এখানে সমস্ত ধর্মের মানুষ আসে মাজারে, প্লাস খাবারও খায়। কয়েক হাজার হাজার মানুষ এখানে খাবার খায়। আর এদিকে ইফরাজিহান তো দেখো টাকা ফেলেছে আর টাকা উড়ে উড়ে যাচ্ছে। এই যে ইহান আর ওর পাপাকে বলেছিলাম যে একটু দাঁড়িয়ে যাও, তোমাদের ফটো তুলে দিই। আর এইখান থেকে খুব ভালো করে যে মাঝারে মানে খাজা বাবার মাঝারে যে গম্বুজটা ওটা একেবারে দেখা যাচ্ছে। আর আমি একটু জুম করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে মনে একটা আলাদা শান্তি আসে। এটা আমি সেকেন্ড টাইম এসেছি, মানে বিয়ের আগে এসেছিলাম, আবার বিয়ের পরে, এটা বিয়ের পরে ফার্স্ট টাইম, মানে আমি দুইবার এসেছি। তো তোমাদেরকে বলবো তোমরা যারা যারা এখনও অবধি আজমির শরীফ আসনি তারা একবার এসে অন্তত ঘুরে যাও, খুব ভালো লাগবে। কয়েক হাজার হাজার মানুষের ভিড়, তাও ভালো লাগছিল। আর ঈশার নামাজ চলছিল, এখন সবাই তো নামাজ পড়ছিল। ভেতরেও অনেক দোকানপাট ছিল। আর এদিকে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম। তো ভাবলাম এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া যাক সবার জন্য, মানে বাড়ির সবার জন্য তো নিয়ে যেতে হবে। তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছিলাম। আর ইফরাজিহানও দেখছিল কে কোনটা নেবে, ওদের তো শুধু খেলনা চাই, আর কিচ্ছু দরকার নেই। আর এই যে ইফরাজ তো নানুকে পেয়ে একেবারে আর মাটিতে পা রাখছে না, সারাক্ষণ কোলে কোলেই নানুর থাকছে। আর এখন আমরা যাচ্ছি মাজারের ভেতরে ঢুকবো বলে। তো ভিডিও আমি বাইরে থেকেই করছি, ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই। এই যে সামনে এই গেটটা দিয়ে আমরা ঢুকবো। তো মাজারের ভেতরে আমরা সিঁড়ি দিয়ে আবার আমরা বেরিয়ে গেছি, এটা হচ্ছে পেছনের গেট। তো আমরা বেরিয়ে পড়েছি, এরপরে আমরা হোটেলের রুমের দিকে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে হোটেলে গিয়ে। A few moments later. আমরা হোটেলে চলে এসেছি। আর এই যে আমাদের খাবার ডিনার রেডি আছে, এটা কিন্তু হোটেল থেকেই রান্না করে দিয়েছে। এখানে একজন রান্না করে একদম ঘরোয়া স্টাইলে। এই হোটেলের রান্নাটাই আমরা খেতে পাচ্ছিলাম, বাকি বাইরের কোনো খাবারই আমরা খেতে পাচ্ছিলাম না। The next day. এই দেখো ইফরাজ এখানে দোকান নিয়ে বসেছে, দোকান নিয়ে বসে গেছে ইফরাজ, দেখো এদিকে। আর কে কিনতে এসেছে? ইহান। কি কিনবে ইহান? ছাতা কিনবে। ছাতা দিয়ে দাও ইহানকে। দাম কত জিজ্ঞেস করা হয়নি? জিজ্ঞেস করো কত দাম, জিজ্ঞেস করো। 500 টাকা একটা ছাতার দাম? ও বাবা, ইহান তোমার কাছে 500 টাকা আছে তো? দিয়ে দাও দাদাকে। হ্যাপি স্মাইল দাও। ইহান কোথায় যাচ্ছ ইহান? মার্কেটে যাচ্ছি আমরা সবার জন্য কেনাকাটা করতে, তাই তো? কিনবে কি কি কিনবে বলো? হ্যাঁ দাদা কোথায়? দাদা
দাদা আসেনি, দাদাকে রেখে এসেছি। 1 hour later. কোথায় যাবে বলো এখন? মাজার শরীফে যাব। হ্যাঁ, সেকেন্ডে, আজকে সেকেন্ডে। ইফরাজ মাজার শরীফে যাবে তো? কোথায় যাবেন বলবো? হ্যাঁ বলো, কোথায় যাবে? মাজার শরীফে যাবে, আজকে সেকেন্ডে আমাদের। ইফরাজ, নিহান, ওটা এসি রিমোট তো, রেখে দাও, রেখে দাও, রাখো রাখো রাখো। তুমি যাবে না তো? তুমি যাবে না? যাবে না? তাহলে তুমি থাকো, আমরা যাই। ওকে, যাই, আমরা যাই। তুমি থাকো, যাবে তাহলে আসো, জুতা পরবে, আসো। এই দেখো এখানে জুতা তোমার, এখানে শু আছে, আসো আসো। ইহান, এই দেখো, এই দেখো। ইহান ছাদে এসে গেছে দৌড়ে। এই দেখো দুজনে পড়ে যাবে, পড়ে যাবে, অমনি করো না, আস্তে। ইহান, তোমার হাতে ওটা কি? ফুল। তুমি কোথা থেকে নিয়েছো ফুল? কোথা থেকে নিয়েছো? এইখান থেকে নিয়েছো? এইখানে মিররটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, কিন্তু তুমি এখান থেকে তুলে নিয়েছো, এক্ষুনি আঙ্কেল এসে বকবে। রেখে দাও, রেখে দাও, রেখে দাও বাবা, রেখে দাও, বকবে কিন্তু। আসো। আরেকটা ফুল কোথায়? এই দেখো আরেকটা ফুল এখানে পড়ে আছে। দাদা ফেলে দিয়েছে, এটা ওখানে রেখে দাও তুমি। দাদা দুষ্টু, তুমি ভালো, গুড বয়, যাও ওখানে রেখে দাও। এই তো, ভেরি গুড। আর হাতেরটা, তোমার হাতেরটাও রেখে দাও, তুমি তো গুড বয়। হ্যাঁ, তবে রেখে দাও, এখানে রেখে দাও। গান করবে ফুল নিয়ে? কি গান করো? জোরে জোরে বলো, হ্যাপি বার্থডে টু ইউ। A few moments later. ভিডিও করবো, সে আবার বলছে আমার ভিডিও করো। দেখছো ইহানের ভিডিও হচ্ছে, তুমি শুধু इन लोग का हो गया जैक का सीधा फातिहा गायब। क्या है ये कढ़ाई की झोल कर बैठते हैं, कढ़ाई रोटी रोटी तो हो गए है, क्या बैठता है? আজকে হলো সেকেন্ডে, আমরা সেকেন্ডে আবারও এসেছি মাজারে যাওয়ার জন্য। এখানে সিনিপ, চাদর, ফুল কিনে নিয়ে যাচ্ছি। মানে যতই আসছি ততই যেন মন ভরছে না, মনে হচ্ছে আবারও যাই, আবারও যাই মাজারের মধ্যে।
তারপরে দেখো আমরা মাজার থেকে ঘুরে এসে এই যে মিষ্টি দোকানে ঢুকলাম। কোনটা ইহান, কোনটা নিয়েছো দেখি তো? এটাও চকলেট। এখন এখান থেকে আমরা বিভিন্ন রকমের মিষ্টিগুলো কিনে নেব, কারণ বাড়ির জন্য নিয়ে যেতে হবে, তারপরে আত্মীয় স্বজনদেরকেও দিতে হবে। 2 hours later. তো গাইজ এখন আমরা এসে গেছি 2.5 দিনের ঝোপড়া দেখার জন্য, যেটা আছে পাহাড়ের আরেকটু উঁচুতে। আজ থেকে প্রায় 9-10 বছর আগে এসেছিলাম, এই জায়গাটাই ঘুরে গেছিলাম, আবারও আজকে এলাম। আর ইফরাজ তো এটা দেখে পুরো শকড, হাঁ করে দাঁড়িয়ে আছে। ইফরাজ তো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গিয়ে বলছে আমি স্ট্যাচু, আবার বলছে আমি রোবট হয়ে যাচ্ছি। ভাই আমার কাছে এসে মানে আমার সাথে এসে হ্যান্ডশেক করবে, ইহান এসে হাত বাড়িয়ে যাচ্ছে হ্যান্ডশেক করার জন্য, আর ইফরাজ দেখো রোবটের মতো, রোবট যেরকম করে ওইভাবে করার চেষ্টা করছে। আসলে 2 দিন হয়ে গেছে ঠিক করে 2 ভাইয়ে দৌড়াদৌড়ি করতে পারেনি, আর এখানে খোলামেলা পেয়ে তাই দুজনে মন খুলে আনন্দ করছে, দৌড়াচ্ছে। ফেলো ফেলো নোংরা, না নোংরা আছে না। ইহান পাপার দিকে দেখো। পাইলে হাতে লেগে যাবে ইহান। ইফরাজ তুলো, এবার তুলো। আর ডেয়ারি মিল্ক গিয়ে কিনে দেবো, গিয়ে কিনে দেবো। আমি আর ইফরাজ দুজনে মিলে চলে এসেছি 2.5 দিনের ঝোপড়ার মধ্যে। এখানে কি আছে, কিভাবে কি রকম কি জিনিস আছে দেখার জন্য। তো ইফরাজকে দেখাচ্ছিলাম, আমি তো একবার দেখে গেছিলাম, ইফরাজকে দেখাচ্ছিলাম যে এগুলো এইভাবে তৈরি হয়েছে, আর ও নানা রকমের কোয়েশ্চেন ছিল মনে, সেগুলাই করে যাচ্ছিল। 1 hour later. মাম্মি বলো কে আছে? কে আছে ওদিকে? কে আছে ওখানে? পোকা আছে, হ্যাঁ পোকা আছে। পোকা? কোথায় পোকা? চলো দেখবো। এইটা এইটা পোকা? এইটা পোকা? এইটা পোকা? এটা কি পোকা দেখি তো? এটা পোকা? আরে এইটা ইটা এটা কে পোকা? দাদা। তো দাদাকে তুমি পোকা বলছো? ইহান তুমি কিসে করে যাবে? আমি ওকে যাব। ওপরে নয়, নিচে যাব। হ্যাঁ কিভাবে যাব? লিফটে করে? এরকম করে লিফটে করে যাব। তাহলে কিভাবে লিফট চালু হবে? ওখানে নেই, সুইচ তো এদিকে আছে। এদিকে হ্যাঁ টেপো দেখি।
হ্যাঁ এই তো ইহান জানে। দেখি তো। আমি আসছে আসছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই এই তো ইহান বাবু এইটার মধ্যে ঢুকে পড়েছি আমরা সবাই। এই যে দাদি খুঁজে পাবে না। দাদি খুঁজে পাবে না, না যা কি হবে। এই নিচে যাচ্ছি আমরা, এবারে লিফট খুলবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুলো খুলো আগে খুলো। এই এসে গেছি, চলো চলো চলো। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। কে দিয়েছে? কোনটা নেবে? इसका लोग नहीं टूटेगा। এই ট্রলিটা, এটা তো ব্যাগ। कैरी सिस्टम ऐसा दे रखा है, দেখো এই যে खोलेगा ना तो এটা নেবে, এটা এই কালারটা নেবে। ये सिंगल चेन होता है, ये হ্যাঁ डबल चेनिंग होगा। এটা ভালো লাগছে তো? तो ये डबल चेनिंग के अंदर आएगा। ঠিক আছে। ठीक है, कस्टमर को ये इस कलर का है, एक बार कोई नंबर आप चेक कर दो। कस्टमर को ये सर्टिफिकेट होता है, হ্যাঁ তুমি কান্না করছো কেন? का नहीं जाएगा। क्या হ্যাঁ जो डिस्काउंट आप कर देता है, वो डिस्काउंट को কে দেয়নি? ऐसा है। अब जैसे ये वाला आपको ट्रॉली बैग দেয়নি? देखिए हो जाएगा। আর ট্রলি ব্যাগ তো তোমার জন্য কেনা হচ্ছে তো। अगर आप अच्छी क्वालिटी এই তো আমরা এইটা নিয়ে নিলাম। ইহান কোথায় যাবে? ইহান যেখানেই যাই শুধু ভাবে যে ওর খেলনা কিনতেই যাচ্ছি। আসলে আমরা দরগা শরীফের ভেতরে যাব, মানে আজ রাতটুকুই যে আমাদের কাছে সময় আছে, মানে আমরা তো চলে এসেছি 3-4 বার, আর আজকের লাস্ট এটাই, কারণ কালকে আমরা বাড়ি চলে যাব। তো সেই জন্য আমরা আবারও মাজারের ভেতরে এসে গেছি। আর ইহান তো এখানে আসলেই ওকে একটা টাকা দিয়ে দিতে হবে, সে নিয়ে গিয়ে দেগের মধ্যে ওটা ফেলবে। The next day. গুড মর্নিং, গুড মর্নিং বলো। একটু পরে আমরা বেরিয়ে যাব, আমরা 4 তলার ওপরে আছি। হ্যাঁ এই যে তারাগড়ের মাঝারটা, এই যে টাওয়ার এইখানে আছে। চলো এই যে এই যে, আর আমরা এই টেরিসে ছিলাম। এই যে ইফরাজ সবসময় এই দোলনায় এসে ঘুমায়, ভালো লাগে তোমার ইফরাজ? হ্যাঁ তো চলো, আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যে হোটেলটায় ছিলাম, এই যে আল আজিজ প্যালেস, আমরা এখন আজমির স্টেশনে এসে গেছি। আর ইফরাজকে দেখো হেসে যাচ্ছে, কারণ তাকে হাঁটতে হচ্ছে না, নানুর কোলে কোলে যাচ্ছে। ট্রেনও ঢুকে গেছে, আর আমরা এখন ট্রেনে উঠবো, এই যে এই ট্রেনটাই। চলো ওই তো এই তো এই যে চলো এই যে তাহলে ট্রেনে উঠে পড়েছি। চিপস এক্ষুনি ঝাল লাগবে, খাবে? খাও। এই যে দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিল, দেখো পাহাড় আর পাহাড়। তো আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে কিন্তু লাইক করে দিও। ইফরাজ, ইহান আর আমাদের সবাইকে অনেক ভালোবাসা দিও, আর আমাদের তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতে দেখতে আমরা এখন জয়পুর স্টেশনে ঢুকে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।